আপনি চাইলে খুব সহজেই বিকাশ অ্যাপ থেকে 20,000 টাকা লোন নিতে পারবে। তো কিভাবে নেবেন চলুন আপনাদের দেখিয়ে দিই। বিকাশ অ্যাপ থেকে সর্বোচ্চ 20,000 টাকা লোন নিতে হলে আপনার ফোনে থাকা বিকাশ অ্যাকাউন্টে চলে আসতে হবে। তো বিকাশ অ্যাকাউন্টে আসার পর দেখুন লোন নামে একটি অপশন দেওয়া রয়েছে। এই পেজটিতে যদি লোন অপশনটা খুঁজে না পান, দেখুন এখানে সি মোড দেওয়া রয়েছে। এখানে সি মোডের উপরে ক্লিক করলে নিচে লোন অপশনটা পাবেন। তো আমি এখান থেকে সিম্পলি লোন অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এই পেজটিতেই দেখাবে আপনি ইনস্ট্যান্ট কত টাকা লোন পাবেন। 20,000 টাকা লোনের কথা বলছি, সবাই যে 20,000 টাকা পাবেন এমন না। আপনার বিকাশ অ্যাকাউন্টের ধরন, লেনদেন, সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ এ সবকিছুর উপর নির্ভর করে বিকাশ অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টে একটি লোন নির্ধারণ করবে। সেইটা 5,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, এমনকি 20,000 টাকা পর্যন্ত হতে পারে। আবার অনেকেরই লোন অপশনে ক্লিক করার পর এরকম একটি পেজে নিয়ে আসবে, দুঃখিত আপনি লোন নেওয়ার জন্য উপযুক্ত নয়। তো যাদের এই পেজটিতে আসবে তারা কি করবেন এইটা আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। এরকম ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে। বন্ধুরা, এই লোনটা কিন্তু বিকাশ আমাদের দিচ্ছে না, সিটি ব্যাংক বিকাশের মাধ্যমে এই লোনটা আমাদের দিচ্ছে। তো দেখুন আমার বর্তমান লোন লিমিট 3,000 টাকা। আমি 3,000 টাকার উপরে কোনোভাবেই লোন নিতে পারবো না। এখানে আমার লিমিট 3,000 টাকা। তো নিচে পেয়ে যাবেন লোন নিন। তো সিম্পলি এখান থেকে লোন নিনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে রয়েছে সময়কাল 3 মাস। লোনটা আমরা 3 মাসের জন্য পাবো। নিচে রয়েছে পরিমাণ 3,000 টাকা। তো আমি চাইলে 3,000 টাকার কমও নিতে পারবো। তো আমি 3,000 টাকাই নিব, তাই এইখান থেকে 3,000 টাকাই সিলেক্ট করা থাকবে। নিচে রয়েছে এগিয়ে যান। তো সিম্পলি এগিয়ে যানের উপরে ক্লিক করে দিব। নতুন আরেকটি পেজ ওপেন হবে। এই পেজটিতে লোনের সকল ইনফরমেশন এবং ডিটেলস পেয়ে যাব। লোন দিচ্ছে সিটি ব্যাংক। পরিশোধের তারিখ প্রতি মাসের 28 তারিখে। লোন নিচ্ছেন 3,000 টাকা। ব্যাংক প্রসেসিং ফি 17 টাকা। প্রাপ্য অ্যামাউন্ট 2,982 টাকা। কিস্তি পরিশোধের প্ল্যান। মোট পরিশোধযোগ্য অ্যামাউন্ট 3,090 টাকা। মোট ইন্টারেস্ট 90 টাকা। ইন্টারেস্ট রেট 1.5% পার মান্থ। তার নিচে পেয়ে যাবেন কত তারিখে কত টাকা পে করতে হবে। কিস্তির পরিমাণ জুলাই 28 তারিখে 1,030 টাকা পে করতে হবে। আগস্টের 28 তারিখে 1,030 টাকা পে করতে হবে। সেপ্টেম্বর 28 1,030 টাকা পে করতে হবে। সব ইনফরমেশন গুলো ভালোভাবে দেখা হয়ে গেলে নিচে পেয়ে যাবেন এগিয়ে যান। তো এইখান থেকে এগিয়ে যানের উপরে ক্লিক করে দিতে হবে। এই পেজটিতে আপনাদের কিছু টার্মস এন্ড কন্ডিশন দেখাবে। তো আপনারা এগুলো ভালোভাবে পড়ে নেবেন। বিশেষ দৃষ্টি আকর্ষণ, লোন শর্তাবলী, অটোমেটিক পরিশোধ, এগুলো ভালোভাবে পড়ে নেবেন। পড়া হয়ে গেলে নিচে পেয়ে যাবেন সম্মতি দিন। তো এইখান থেকে সিম্পলি সম্মতি দিন এর উপরে ক্লিক করে দিতে হবে। নতুন একটি পেজ ওপেন হবে। এই পেজটিতে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর দিতে হবে। এইখান থেকে আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বরটি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বরটি দিয়ে দেবেন। পিন নম্বরটি দেওয়া হয়ে গেলে নিচে পেয়ে যাবেন পিন কনফার্ম করুন। তো এইখান থেকে পিন কনফার্ম করুন এর উপরে ক্লিক করে দিতে হবে। নতুন একটি পেজ ওপেন হবে। এখানে রয়েছে লোন নিশ্চিত করুন। নিচে পেয়ে যাবেন লোন করতে ট্যাপ করে ধরে রাখুন। তো এইখানে ট্যাপ করে ধরে রাখতে হবে। ট্যাপ করে ধরে রাখার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে লোনের অ্যামাউন্টটা যোগ হয়ে যাবে। দেখুন এখানে চলে এসেছে ইওর লোন ইজ সাকসেসফুল। এখন আপনারা যারা লোন নিতে পারছেন না, লোন অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হচ্ছে। দুঃখিত, আর্থিক প্রতিষ্ঠানের ঋণ প্রদানের নিয়মাবলী অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট এখনো লোন সার্ভিসের জন্য উপযুক্ত নয়। তারা এখন কি করবেন, কিভাবে লোন নিবেন, এখান থেকে ব্যাক করে আপনার বিকাশ অ্যাকাউন্টের হোম পেজে চলে আসবেন। উপরে ডান পাশের কর্নারে বিকাশ আইকন পাবেন। এখান থেকে বিকাশ আইকনের উপরে ক্লিক করে দেবেন। এই পেজটিতে অনেকগুলো অপশন পেয়ে যাবে। দেখুন এখানে রয়েছে তথ্য হালনাগাদ নামে একটি অপশন। এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন। আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে। দেখুন এখানে রয়েছে অনুগ্রহ করে আপনার তথ্য হালনাগাদ করুন। 3টি সহজ ধাপে আপনার তথ্য হালনাগাদ করুন। প্রথমে আপনার এনআইডি কার্ডের ছবি তুলতে হবে, তারপর প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে, সর্বশেষ নিজের চেহারা ছবি তুলতে হবে। আশা করি আপনারা জানেন এগুলো কিভাবে করতে হয়। সব ডকুমেন্ট সাবমিট করার পর বিকাশ অ্যাকাউন্ট যাচাই বাছাই করে দেখবে যে সব ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে বিকাশ অ্যাকাউন্ট আপডেট করে রাখবে। আর এই আপডেট করার 1 থেকে 1.5 মাস পরে আপনি লোন নিতে পারবেন।
আর এই 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে লেনদেন করতে হবে। সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট এগুলো আপনাকে অবশ্যই করতে হবে। আপনি তথ্য হালনাগাদ করলেন, লেনদেন করলেন না, তাহলে কিন্তু লোন পাবেন না। আপনাকে লোন পেতে হলে অবশ্যই লেনদেন করতে হবে। সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ এগুলো করতে হবে। এভাবেই বিকাশ অ্যাকাউন্টে যখন আপনি অ্যাক্টিভ থাকবেন তখন বিকাশ অ্যাকাউন্ট আপনাকে লোন দিবে। তো বন্ধুরা, এটাই ছিল দেখানোর, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি আপনার উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।